আসলে আমি চিন্তা করেছিলাম কিছুদিন আমি কথা বলা থেকে বিরত থেকে দেখব যে কি হয় বাংলাদেশে। কারণ আমাদের দল একটা অবস্থানে গিয়েছে, সেই অবস্থান থেকে তারা কিছু কথা বলছেন, তারা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই প্রেক্ষাপটে যেহেতু আমি একটা দল করি, আমি এটা খুব সচেতন ভাবে এবং গভীরভাবে লক্ষ্য করছিলাম যে সম্ভবত আমাদের দলের সঙ্গে ইউনূস সাহেবের যে কথাবার্তা বা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমি বুঝতে পেরেছি, বলবো না, আমি জানতে পেরেছি। এটা পরে একটু অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আমি এরপরও একদিন বলেছিলাম যে আমি কোনো কথা বলবো কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যদি কোনো আক্রমণ হয়, আমি তখন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বলতেই হবে। তা না হলে বিবেকের সঙ্গে আমাকে প্রতারণায় সামিল হতে হবে, বিবেক আমাকে দংশন করবে। আমি কালকে যে ঘটনাটি দেখলাম, কালকে বা পরশু বোধহয়, এটা বাংলাদেশে আমি বারবার বলছিলাম, যা শুরু হয়েছে এইটা কোনো দেশে, কোন সভ্য মানুষের দেশে সামান্যতম মানবাধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা নেই। এটা তো চলছে প্রথমে 5ই আগস্টের কিছুদিন পরেই 5ই আগস্ট কেন্দ্রিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারাগুলো মানুষের কাছে সুস্পষ্ট ভাবে প্রতিভাত হতে শুরু করল, এবং সেইখান থেকে দেখা গেল মব জাস্টিস শুরু হয়েছে। এবং সেই মব জাস্টিসের বা মবের এত ঘটনার মধ্যে যে দুইটি ঘটনা মানুষকে খুব খুব ভাবিয়ে তুলেছে, খুব দুঃখ দিয়েছে, বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি মানে চোখের পানি ফেলতে বাধ্য করেছে। এর একটি হলো সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা, এবং সবচেয়ে বড় অপরাধ হলো 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে মাটিতে পা দিয়ে মোড়ানো এবং আগুন দিয়ে পুড়ে দেওয়া। এই ব্যাপারে কোনো দল কথা বলেছে বলে আমার জানা নাই। এমনকি সেনাবাহিনী 7 জন বীরশ্রেষ্ঠ সবাই সেনাবাহিনীর লোক। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাংলাদেশে আসতেও পারে নাই, এমনকি ইন্ডিয়াতেও পৌঁছতে পারে নাই, পাকিস্তানের একটা বিমান নিয়ে এসেও উড়ে আসতে চেয়েছিল, সেইখানে তার বিমানকে পাক বাহিনী ভূপাতিত করে এবং সেইখানে তিনি শহীদ। সেই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তার ভাস্কর্যটাকেও ভেঙে চুরমার করে দিয়ে পা দিয়ে পারানো হলো। এই ব্যাপারেও সেনাবাহিনী বা কোনো রাজনৈতিক দলের মুখ থেকে আমি কোনো কথা শুনিনি। শুধু আমার মতো একজন লোক, যার কোনো শুধু মুক্তিযোদ্ধা ছাড়া তেমন কোনো পরিচয় আমার নাই, যদিও আমি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ওইটা অর্গানাইজেশনাল কোনো পজিশন নয়। তারপরে আমি সমস্ত সাহসিকতা নিয়ে এইসব অপকর্ম, এইসব নর পশু নরাধমদের অপকর্মের আমি বিরোধিতা করেছি। এটা হলো একটা। আরেকটা হলো যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো এবং তার বাড়ি যেদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে, আমার যত মানুষের কাছে দেখা হয়েছে, যত মুক্তিযোদ্ধার কাছে, শত শত মুক্তিযোদ্ধা আমাকে ফোন করে, হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, এবং অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং করছে। প্রত্যেকের একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো
যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডোজার দিয়ে গুড়াইয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দেওয়া।